হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ঘরে থাকা কেবলমাত্র দুটি জিনিস দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়, না দেখলে তোমরা কখনোই বিশ্বাস করবে না। এই যে দেখো, এটা আমি শুধু চিড়ে আর আলু দিয়ে তৈরি করেছি। আমি 2 কাপ মতো চিড়ে জলে ধুয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এটা ভিজে এখন ঝরঝরে হয়ে গেছে। তারপর এতে আমি মাঝারি সাইজের 3টে আলু সেদ্ধ করেছিলাম, সেই আলু সেদ্ধটা মেখে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে আমি 3-4 চামচ মতো বেসন দিয়ে দেবো। এই যে দেখো, তারপর এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। আরে আমি মাখাতে শুরু করেছি মনেই নেই, এতে লবণটা দিইনি, দাঁড়াও লবণটাও দিয়ে দিই। এই যে এতে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চাট মশলা আর একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। তারপর এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব, ঠিক যেমন করে আমরা রুটি করার জন্য আটা মাখি, ঠিক সেই রকম। এই যে দেখো, এরকম নরম হবে। এরপরে আমি হাতে অল্প একটু তেল নিয়েছি, নিয়ে এটাকে ছোট ছোট করে সাইজ করে গোল গোল বা যেরকম সাইজ তোমরা পছন্দ করো সেরকম সাইজের শেপ দিয়ে নেবে। আমি এরকম ছোট ছোট লেচির মতো করে শেপ দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সবগুলোকে এরকম সাইজ করে বানিয়ে নেব। এটা কিন্তু খুব হেলদি একটা খাবার, কারণ এটা আমি জলের ভাপে সেদ্ধ করব, সেই জন্য এতে তেলও খুব কম লাগবে আর মশলাও প্রায় নাই বললেই চলে। সেই জন্য এটা খুব হেলদি এবং টেস্টি একটা খাবার। এই যে দেখো, আমি এটা সব বানিয়ে ফেলেছি। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো, নিয়ে তার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেবো, আর তারপর একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার এই স্ট্যান্ডের ওপর আমি একটা থালা বসিয়ে দেবো, নিয়ে থালার ওপরে এই যে টিকিগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর প্রায় 10 মিনিট পর আমি একবার চেক করছি, চেক করে দেখছি যে এগুলো হয়েছে কি না। দেখলাম এখনও হয়নি সেদ্ধ, সেই জন্য আমি এটা আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আবার 5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে এটা চেক করব। এবার আমার মনে হচ্ছে এগুলো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, তারপর একটা সাঁড়াশি ধরে এটা নামিয়ে রেখে দেব। এটা নামানো থাক, ততক্ষণে আমি একটা প্যান বসিয়ে নিয়ে তাতে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু 1 চামচ মতো সর্ষে, হাফ চামচ মতো ছোলার ডাল আর কারি পাতা দিয়ে একটা ছোঁক বানিয়ে নিলাম। তারপর ওর মধ্যে এই চিড়ের টিকিগুলো দিয়ে দিলাম, আর তারপর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। আমার পাত্রটা ছোট হয়ে গেছে বলে এটা খুন্তি দিয়ে নাড়ানো যাচ্ছে না, সেই জন্য আমি এটাকে এইভাবে ভেজে নিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। এটা খুব নরম, আলু দেওয়া আছে বলে খুব নরম হয়েছে, আর সেই জন্য খেতেও খুব ভালো লাগবে, সফট লাগবে। এই যে দেখো, এটাতে খুব কম, কেবলমাত্র আমি 2 চামচ তেল দিয়েছি ছোঁক লাগানোর জন্য, শুধু এই তেলটুকুই পড়েছে, আর কোনো তেল নেই। একদম পুরো হেলদি বয়েলড খাবার। এবার এটা তুমি চাটনির সঙ্গে বা সসের সঙ্গে পরিবেশন করতে পারো। দেখো কত সফট হয়েছে, তাই না? এবার খেয়ে দেখো। হ্যাঁ, দারুণ হয়েছে কিন্তু খেতে। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
আর তোমরাও ঘরে একবার ট্রাই করে দেখো, দারুণ হবে খেতে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর রোজ একবার করে চলে এসো আমার ভিডিও দেখার জন্য। বাই।